গৌরী, আমাকে অনাথ করে তুই কোথায় চলে গেলি রে গৌরী? তোকে ছেড়ে আমি কি করে বাঁচবো? আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আমার এত হয়রানি করালি? দেখে যা, তোর জন্য আজ আমার কি অবস্থা হয়েছে, দেখে যা একবার গৌরী। গৌরী, গৌরী, তোর মনের কথা বললে আমি কি তোর জন্য একটা বর জোগাড় করে দিতে পারতাম না? বল, কত কষ্ট করে তোর স্বয়ংবরের জন্য কত জায়গা থেকে ঘুরে ঘুরে আমি তোর সুন্দর সুন্দর পাত্র জোগাড় করেছিলাম। হরিয়ানা, মাদ্রাজ, বিহার, গুজরাট সব জায়গায় ঘুরেছি, কোনো জায়গা বাদ দিইনি তো গৌরী। হ্যাঁ, এমন সব সুন্দর রাজপুত্রের মতো বর ছেড়ে তুই শেষে কিনা ওই বাজারি লোফার চ্যাংড়া ষাঁড় শম্ভুটার সঙ্গে পালিয়ে গেলি। হ্যাঁ, আচ্ছা গৌরী, ও তোর কানে কি এমন মন্ত্র দিল বলতো যে তুই ওর জন্য একেবারে দিওয়ানি হয়ে গেলি? আচ্ছা, ওর মধ্যে তুই কি এমন দেখলি বলতো গৌরী? আমি কোথায় ভেবেছিলাম যে তুই আমাকে বছর বছর বাছুর দিবি, নাতি নাতি নিয়ে ক্ষীর নুনি বেচে বেশ পায়ের ওপর পা তুলে দিব্যি সারা জীবনটা আমি কাটিয়ে দেব। গৌরী, এই দেখ, আমার শ্বশুর চিঠি পাঠিয়েছে গৌরী, দেখ। তার টাকা শোধ দিতে পারিনি বলে চিঠিতে আমাকে যাচ্ছে তাই ভাষা আমাকে গালাগাল দিয়েছে গৌরী, দেখ। গৌরী, কার ভরসা আমি এত টাকা ধার করেছিলাম বল? তোর ভরসাতেই তো। এখন এত টাকা আমি কোত্থেকে শোধ করবো বল গৌরী? ভিখারি, ভিখারি, ও ভিখারি, খেয়েছে বলি দিন রাত্রি গরুর ছবির সামনে বসে কাঁদলে ভেবেছো আমি ছেড়ে দেবো? আমার টাকা দেবে কিনা? দাঁড়া বাবা, দাঁড়া। যেদিন থেকে আমার গৌরী আমার বাড়ি থেকে চলে গেছে সেদিন থেকে আমি ভিখারি, মানে সত্যি সত্যি পথের ভিখারি হয়ে গেছি। টাকা শোধ দেবো কি করে? আর এদিকে টাকা আদায়ের জন্য করে বউকে সঙ্গে করে নিয়ে এসেছে। আরে ভিখারি, ও তো শুধু বউকে নিয়ে এসছে। যদি আমার টাকা না দিস, সত্যি বলছি বউ বাচ্চা নিয়ে এসে এখানে থাকবো যতদিন না আমার টাকা পাচ্ছি। চলো। হ্যাঁ,